3. This is called supine rotation. It's good for the spine and pectoral. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের সকলকেই চেষ্টা করতে হবে এই কঠিন সময়ে একটু হাসি খুশি থাকা। তাই তার মধ্যে থেকেও একটু সময় বার করে আমাদের চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা। ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমার দুটো প্রশ্ন আছে আপনাদের। সেটা হচ্ছে যে আপনি কি সব রোগ মুক্ত হওয়ার পরে আপনি নিজেকে সুস্থ মনে করবেন, না যখন আপনি সব মেডিসিন থেকে যখন আপনি নিজেকে রিলিভ করবেন তখন আপনি নিজেকে সুস্থ বোধ মনে করবেন? আমি ডিজিজ থেকে মুক্ত হয়ে গেলাম, তারপরেও আমার ওষুধ চলছে, মেডিসিন নিচ্ছি বিভিন্ন রকম প্রবলেমে, তবে আমি সুস্থ আছি। আর যেই মানুষটা উইদাউট মেডিসিন, কোনো মেডিসিন ছাড়া সুস্থ আছে, আপনি কোনটাকে প্রেফার করবেন, উইথ মেডিসিন অর উইদাউট মেডিসিন? ওয়ার্কআউট অনেক পজিটিভ, এটা বলাই বাহুল্য যে অনেক অনেক আমাদের পজিটিভ দিক আছে। যেমন আমাদের প্রফেশনের ক্ষেত্রে আমাদের মনোসংযোগ বা ইমোশনাল ব্যালেন্স, অ্যাক্টিভনেস। আমরা যখন একটা বুক পড়ি বা কোনো একটা কাজে কনসেন্ট্রেট করি, আমরা কতক্ষণ একটা কাজে কনসেন্ট্রেট করতে পারি, আমাদের কতটা পেশেন্স আছে, এই সব কিছুই কিন্তু এক্সারসাইজের উপরে ডিপেন্ড করে, আমাদের ফিজিক্যাল ফিটনেসের উপর ডিপেন্ড করে। যাই হোক, এক্সারসাইজে আসি। আজকে আমি যে প্রসঙ্গটা আমি তুলে ধরছি আপনাদের সামনে, সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমাদের লোয়ার ব্যাক পেন। দীর্ঘক্ষণ বসে থাকলে পরে আমাদের লোয়ার ব্যাক প্রচণ্ড স্টিফ হয়ে যায়, যার জন্য আমাদের উঠতে বসতে কষ্ট হয়। নি পেন, লোয়ার ব্যাক পেন, এগুলো হচ্ছে বিশেষ করে ক্ষেত্রে দেখা যায় যাদের অনেকক্ষণ বাড়িতে বসে থাকা বা বসে কাজ করা, তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। তো সেক্ষেত্রে কিছু স্ট্রেচিং আমি আপনাদের দেখাবো, যেগুলো আপনার লোয়ার ব্যাকটাকে রিলিজ করবে। আর অনেক সময় স্টিফনেসের কারণ, লোয়ার ব্যাক স্টিফনেসের কারণে আমাদের স্লিপ ডিস্ক হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো সেক্ষেত্রে আমাদের কোর স্ট্রেংথটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কোর স্ট্রেংথটা যত ভালো থাকবে, আমাদের বোন বা ব্যাক সাপোর্টটা তত ভালো হবে। আমার যদি প্ল্যাটফর্ম স্ট্রং না থাকে, স্ট্রেংথ না থাকে, তাহলে আমার ব্যাকে কে সাপোর্ট দেবে? সো ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস আর কোর মাসেল যেগুলো আছে, সেগুলোর উপরে আমাদের বেশি ফোকাস করতে হবে। আর ব্যাকটাকে রিলিজ করতে গেলে স্ট্রেচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আই উইল শো ইউ সাম স্ট্রেচিং।
যদি রেজিস্ট্যান্ট ব্যান্ড না থাকে আপনি ইউ ক্যান টেক একটা টাওয়াল নিয়ে আই হ্যাভ টু লাই অন দ্য ব্যাক। I hope you can see me. So, এইভাবে লেগটাকে স্ট্রেট করে ইট হেল্পস টু রিলিজ ইউর হ্যামস্ট্রিং। সো হ্যামস্ট্রিং যদি রিলিজ থাকে, স্ট্রেচ হয়, তাহলে এটা লোয়ার ব্যাকটাকেও রিলিজ করবে, প্লাস আমার কাপ মাসেলটাকেও রিলিজ করবে। সো আরেকটা পা আমি ফ্লোরে স্ট্রেট করে দিলাম। এবার এই পাটাকে যতটা সময় আমি পুল করলাম নিটাকে স্ট্রেট করে, নাও আই হ্যাভ টু হোল্ড ফর 10 সেকেন্ড। সো 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, so now another leg. যদি রেজিস্ট্যান্স ব্যান্ড না থাকে তাহলে আপনি টাওয়াল ইউজ করতে পারেন। এগুলো বাড়িতে বসে বেডে বা অন দ্য ফ্লোর একটা যোগা ম্যাট নিয়ে আপনি ফ্লোরেও করতে পারেন, ফ্লোরে করলে ভালো। ওকে, সো দিস ইজ, এটা গেল আমাদের হ্যামস্ট্রিং স্ট্রেচ। নাও এই পাটা ফোল্ড করে, একটা রাইট লেগ ফোল্ড করে নিটাকে আমার চেস্টের দিকে পুল করতে হবে, ঠিক এইভাবে ক্রস ওয়াইজ, এইভাবে গ্রিপ করে এইভাবে পুল করতে হবে। এটা আমার গ্লুটসটাকে স্ট্রেচ করবে, গ্লুট স্ট্রেচ হলেও আমার লোয়ার ব্যাকটা রিলিজ হবে। আরও ভালো করা যায় যদি একটা পা ফোল্ড করে আমি এইভাবে পুল করতে পারি। এটা একটু কমপ্লিকেটেড থাকলে তাহলে আপনি এইভাবেই করবেন, এইটা ধরে এইভাবে করবেন, ইটস ইজিয়ার। কেমন? ওকে, সো নাও দুটো নিয়ে একসাথে ফোল্ড করে আপনি চেস্টের দিকে পুল করুন। ইট হেল্পস টু রিলিজ ইউর লোয়ার ব্যাক। 10 সেকেন্ড হোল্ড করলাম। ওকে, নাও আরেকটু অ্যাডভান্স আমি যদি বলি, সেটা হচ্ছে এই পজিশনে গিয়ে একটা পা আমি সামনের দিকে নেব, এইভাবে নিটাকে ফ্লোরে রাখবো। এটা একটু ডিফিকাল্ট হবে, যারা এক্সারসাইজের মধ্যে আছে তাদের পক্ষে একটু সুবিধা হবে। এইভাবে হোল্ড করতে হবে। Now change. Relax. Okay. Now spread your knee. Hey. Drive your hip back. এই স্ট্রেচিংগুলো সবাই করতে পারে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের স্পাইন। টুডে ইজ সো হট, সেটা হচ্ছে আমাদের স্পাইন। আমি স্পাইনটাকে কীভাবে রিলিজ করব? ওকে, ফাইন, আই উইল শো ইউ। Get a chair or bench. Just put it there. Okay. যদি পিভিসি পাইপ না থাকে আমি ঠিক এই চেয়ার পজিশনে বসবো, একটা মোটা টাওয়াল আমি ঠিক পায়ের মাঝখানটাতে দেব, এইভাবে দিয়ে এটাকে কম্প্রেস করে রাখবো। এবার হাত দুটো শোল্ডারের উপর রাখবো, রেখে এটাকে প্রেস করা অবস্থায় আমি আপার টর্সোটাকে রোটেশন করব। Exhale and normal breathing. Don't hold your breath.
শ্বাস প্রশ্বাসটাকে নর্মাল রাখতে হবে। ওকে, হ্যামস্ট্রিং আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমি যদি চেয়ারে বসে থাকি, একটা পাকে সোজা করে দিলাম, সোজা করে এইভাবেও হ্যামস্ট্রিং স্ট্রেচ করা যায়। ইটস ইজিয়ার। If you can't sit on the floor, you can do on the chair, either on the bench. এটা এইভাবে করতে হবে। ওকে, আর যেটা ফ্লোরে দেখালাম গ্লুট স্ট্রেচ, যদি বেঞ্চ থাকে বাড়িতে আমি বেঞ্চেও করতে পারবো। একটা পা আমি বেঞ্চের উপর রাখবো এইভাবে, আর টু ল্যান্ড মাই নি 90 ডিগ্রি, এর পজিশন শুড বি 90 ডিগ্রি করে আমি এইভাবে গ্লুট স্ট্রেচ করতে পারবো। ইটস ইজিয়ার দেন দ্য ফ্লোর। Okay, now kneel down, put your knee on the floor, stand on the knee. So grip your ankle like roundwise. And hold. Hold for 10 seconds. It's better if you hold for 15 seconds, 20 seconds. সো এটা হচ্ছে আমার আপার থাই, অর্থাৎ কোয়াড্রিসেপস স্ট্রেচ, পেলভিক জয়েন্ট স্ট্রেচ। পেলভিক টাইট থাকলে যদি আমার লোয়ার অ্যাবস, পেলভিক যদি টাইট থাকে, সেটাও কিন্তু আমাদের ব্যাকে হিট করে। এটা যদি রিলিজ হয় তাহলে কিন্তু ব্যাকটা অনেকটা রিলিফ পাবে। ওকে গাইজ, সো এগুলো আপনারা চেষ্টা করতে পারেন। এগুলো লোয়ার ব্যাক যাদের মেজর প্রবলেম আছে, লাইক স্লিপ ডিস্ক যদি থাকে, তাহলে তাকে আগে রেস্ট দরকার। একটু রিকভারি হয়ে গেলে আস্তে আস্তে এই স্ট্রেচগুলো করতে হবে। See, thank you so much. ওকে, এবার আমি কিছু কোর এক্সারসাইজ আপনাদের দেখাবো। আর সবসময় মনে রাখবেন, যখন এক্সারসাইজ করবেন, অ্যাটলিস্ট যদি লাইট খাবার হয় 1.5 থেকে 2 ঘন্টা আগে আপনাকে খাবার খেয়ে নিতে হবে, তাহলে এক্সারসাইজের সময় প্রবলেম হবে না। ইউ ডোন্ট ফিল, আদারওয়াইজ ইউ ফিল ভমিটিং সামটাইমস, ইফ ইউ হ্যাভ এ গ্যাস অ্যান্ড অ্যাসিডিটি প্রবলেম, তাহলে যতটা সম্ভব খালি পেটে এক্সারসাইজ করাটা দরকার। অ্যাটলিস্ট 2.5 থেকে 3 লিটার ওয়াটার ইউ শুড ড্রিঙ্ক, অ্যাটলিস্ট 2.5 থেকে 3 লিটার ওয়াটার ইউ শুড ড্রিঙ্ক এভরি ডে। So now go to the crawl position, palms below the shoulder and knee below the hip. Fine. So engage your core muscles. লেফট হ্যান্ডের সঙ্গে রাইট নিটাকে একসঙ্গে মুভ করতে হবে। কীভাবে? এই থাকছে, elbow goes to the knee and stretch, exhale। এটা আমরা দুদিকেই এক্সেল করতে পারবো। এক্সেল, স্কুইজ ইউর কোর, এক্সেল। ওকে, সো এইভাবে we can do it 15 times. Now other side. ওকে, সো এটা একটা এক্সারসাইজ গেল, এটা সবাই করতে পারবে। প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক বেসিক্যালি ইজ ভেরি কমন এক্সারসাইজ। আমরা সবাই জানি প্ল্যাঙ্কটা কীভাবে করতে হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্ল্যাঙ্কটা করার সময় আমাদের লাম্বারটা, আমাদের লাম্বার আছে, লাম্বারটা
এরকম করে ভেতরে ঢুকে যায়, ওটা করলে তাহলে করে আসবে না, লোয়ার ব্যাকে বেশি আসবে। তো আমাকে স্পাইনটাকে একটু মানে স্লাউচ রাখতে হবে হিপটাকে, যাতে আমার কোরটা এঙ্গেজ বেশি হয়। সো যারা বিগিনার আছে তারা নি ফ্লোরে রেখে করতে পারো। ইটস লাইক শো ইউ দিস ওয়ে। See, এই পজিশনে আছে। So I can put my knee on the floor. Hey, not like this. So always like this and engage your core muscles. Like this. See, it's easier. Shoulder, elbow joint 90 degree. And core-টাকে engage রেখে আমি I have to try to hold at least 30 seconds to 45 seconds. And advanced যারা আছো তারা তো জানোই কীভাবে করতে হবে। নিটাকে সোজা করে এইভাবে হোল্ড করতে হবে। ওকে, নাও সাইড প্ল্যাঙ্ক। বিগিনারদের ক্ষেত্রে বলি, সাইড প্ল্যাঙ্ক নিটাকে ঠিক এইভাবে ফোল্ড রাখবে, পেছন দিকে ফোল্ড করে দেবে। ক্যান ইউ সি মি? এই জাস্ট টিল্ট ইউর হিপ, এই পজিশন হোল্ড করে রাখতে। যারা অ্যাডভান্স আছো তারা পাটাকে সোজা করে দাও। কোনো ওয়েট, বডি ওয়েটটা আমার শোল্ডার এলবো কন্ট্রোল করবে, তবে কোরে আসবে। আমি যদি পায়ের দিকে পুশ করি বডি ওয়েট, তাহলে কিন্তু কোর এঙ্গেজ হবে। দিস ইজ দ্য ওয়ে। অ্যান্ড হোল্ড, ইউ ক্যান পুট হ্যান্ডস আপ অ্যান্ড হোল্ড। এইভাবে 30 সেকেন্ড করতে হবে। দ্য সেম আদার সাইড, ব্যালেন্স, fold your knee, lift your hip and hold. And advance, straight your leg and hold. Fine? So প্রত্যেকটা এক্সারসাইজে আমরা 3 সেট করে করতে পারবো। Any question? Thank you. তোমরা সবাই এটা চেষ্টা করবে। এই এক্সারসাইজগুলো সত্যি খুব ভালো, যতটা সময় দেওয়া যায়। আমি জানি সবাই একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছো। এই ক্রুশিয়াল টাইমে যদি নিজেকে যতটা সুস্থ রাখা যায় মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, এক্সারসাইজ শুধু ফিজিক্যালি ফিট করে না, আমাদের মেন্টালিও অনেকটা ফিট করে দেয়। আমাদের কনফিডেন্স লেভেল, আমাদের আরেকটা কথা হচ্ছে শুধু মেন্টালি স্ট্রং হলে হবে না, তার সঙ্গে আমাদের একটু মাসেলসের জোর দরকার। যদি মাসেলস ফিজিক্যাল ফিটনেস ভালো না থাকে তাহলে কিন্তু শুধু মেন্টালি স্ট্রেংথ কাজ করে না। সো মেন্টাল অ্যান্ড ফিজিক দুটো একসঙ্গে আমাদের স্ট্রং করতে হবে। এবার আমি দেখাবো গ্লুট ব্রিজ। Think this way will be better. So lie on the back, fold your legs and lift your head. যদি কারোর পেলভিক শিফট থাকে বা স্কোয়াট করতে যদি অসুবিধা হয়, তাদের গ্লুট ব্রিজটা ভেরি ইম্পর্টেন্ট। হোল্ড করো। সো ইউ ক্যান হোল্ড ইট ফর 1 minute like this. ওকে, আরেকটা এক্সারসাইজ দেখাবো কোর মাসেলসের জন্য। পুশ আপ পজিশনে অনেকের ক্ষেত্রে এখনও পুশ আপ করতে খুব অসুবিধা হয়। আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুশ আপ করতে গেলে পরে এইভাবে পুশ আপ করে। দিস ইজ টু ব্যাড, শুড নট ডু লাইক দিস। নিটাকে এইভাবে হাঁটুতে রেখে এইভাবে। সো আই থিঙ্ক বেটার ইউ ডোন্ট ডু দ্য পুশ আপস, ইউ শুড অ্যাভয়েড দ্য পুশ আপ। তার থেকে তোমরা যদি এটা করো, পুট ইউর পাম্পস অন দ্য ফ্লোর অ্যান্ড শোল্ডার আমার ঠিক ফিঙ্গার্সের কাছাকাছি চলে আসবে এইভাবে, এই পজিশনে। অর্থাৎ আই হ্যাভ টু রিচ মাই শোল্ডার লিটল ফরওয়ার্ড, লিফট ইউর নি। দিস ইজ মোর এফেক্টিভ ফর দ্য কোর।
এইভাবে হোল্ড করে থাকতে হবে অ্যাটলিস্ট যতক্ষণ পারা যায় 30 সেকেন্ড to 45 সেকেন্ড। আশা করি আপনাদের ভালো লাগলো আজকের এক্সারসাইজ। আপনারা করলে আমি আরও বেশি খুশি হব। আমাকে ফিডব্যাক দেবেন, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ গুড ডে।